তুই কিসের জোরে প্রেসিডেন্টের ভোটে দাঁড়ালি? এ বুদ্ধি তোকে কে দিয়েছে? সুবুদ্ধি? কি সুবুদ্ধি? হ্যাঁ বাবা, একবার যদি আমরা এই ভোটে জিতি তাহলে ভুবনপুরের কেউ আমাদের দিকে কোনো চোখ তুলে তাকাতে পারবে না, কোনোদিনও না। এটা খুব দরকার ছিল বাবা, খুব দরকার ছিল। তাই জন্য আমাকে অন রেখে বাজি ধরাটাও খুব দরকার ছিল, তাই না দাদা বলি? এত বড় অসম্মান তুমি পারলে আমাকে করতে দাদা বলি? অসম্মান? আমি তোকে অসম্মান করেছি? একটা মেয়ের কাছে এর থেকে বড় অসম্মান আর কি হতে পারে দাদা বলি? প্রতাপটা যদি সেদিন আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিত, এতটা অসম্মানিত হতাম না গো। কিন্তু সেই প্রতাপটা যখন ভোটে জিতে তোমারই সামনে আমাদের বাড়ি থেকে আমাকে টানতে টানতে নিয়ে যাবে, কোথায় থাকবে আমার সম্মান? কোথায়? ভেবে দেখেছো একবারও? অবনি আর চুপতি কাকা, তোমার বাড়িতেও তো একটা মেয়ে আছে গো। তুমি পারতে পারতে তাকে এইভাবে বাজি রাখতে? রত্না, শ্রুতি কাকা, আচ্ছা কে বলেছে, কে বলেছে তোদেরকে যে আমি ভোটে দাঁড়ালে হেরে যাবো? রত্না, তোকে কে বলেছে বল তুই? আর তোমাকেই বা কে বলেছে যে তুমি ভোটে দাঁড়ালে জিতে যাবে? দাদামণি, গ্রামে প্রেসিডেন্ট ভোট নির্বাচনটা কোনো ছেলে খেলা নয়। এখানে গায়ের জোরে বা মনের জোরে জেতা যায় না। সব ভোটে জিততে গেলে টাকা লাগে, লোক বললাম, ওদের সেসব আছে, তোর কি আছে বল? তুই কিন্তু মারাত্মক ভুল করতে চলেছিস। দেখ সোম, আমরা হলাম সাধারণ খেটে খাওয়া মানুষ। আমাদের ওই দুবেলা পেট পুড়ে ডাল ভাত আর পরনের গায়ের জামাটুকু হয়ে গেলেই হলো। তুই এইভাবে না ভোটে জিততে পারবি? কেন বাবা, কেন পারবো না? না না, বলো না কেন পারবো না। বিদেশে তো ভোটে লড়ার অধিকার সবার আছে, তাহলে আমরা কেন পারবো? সাধারণ খেটে খাওয়া মানুষগুলো কোনোদিন এগিয়ে আসবে? তারা মাথা উঁচু করে বাঁচতে পারে না? বাবা, একবার যদি ভোটে জিতি তাহলে দুনিয়াটা অন্যরকম হয়ে যাবে বাবা। ওই রায় সাহেবের মতো ক্ষমতাশালী লোক যারা গরিব মানুষের রক্ত চুষে খায়, তারা ওটা করতে পারবে না।